আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা শুরু করছি মানে পছন্দের একটা মাছ। এই পছন্দের মাছ মানে সব সময় আমি মিলাইতে পারি না। ইচ্ছা করে এই ধরনের মাছগুলাই খাইতে, কিন্তু খাইতে পারি না, পাই না, খাই না। তো ঠেকে হলো গিয়ে পাঙ্গাস মাছ পছন্দ, সেটাই বলে যাইতে হয় 12 মাস। কিন্তু এই মাছটা আল্লাহর ইচ্ছা, ভাগ্য গুণে, কপাল গুণে হয়তো বা মিল্লা গেছে, আল্লাহ রিজিকি লিখছে, এই জন্য হয়তো মিলছে। এখনও খাই নাই, তো রিজিকি লেখছে বলে হয়তো বাড়ি পর্যন্ত খাইছে। আল্লাহ খাইলে হয়তো খাবো রান্না করে। তো ভীষণ পছন্দের মাছ হয়েছে রয়না মাছ। এক এক দেশে এক এক রকম বলে। এই মাছের আরও নাম আছে, মিনি মাছ, আরও যাই হোক 3-4টা নাম আমি শুনছি, কিন্তু আমাদের এইখানে বলে রয়না মাছ। এইখানে প্রায় 3 কেজি পরিমাণ খালি রয়না মাছই হবে। আর হচ্ছে গিয়ে ফলি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, আর কিছু কই মাছ ছিল, সেগুলা হচ্ছে গিয়ে মা পানির ভিতরে ভিজেই রাখছে, সেগুলো আর এখন দেখাইতে পারলাম না। কিন্তু মাছগুলা এত পছন্দ হয়েছে মানে ভাষায় বুঝাইতে পারবো না। আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি মাছগুলা দেখে। মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই মাছটাই আমার খুব পছন্দ, বিশেষ করে এই রয়না মাছটা। আর প্রত্যেকটা পুঁটি মাছের পেটে হচ্ছে গিয়ে ডিম। যেমন আমি খুশি হয়েছি তেমন আমার মেয়ে খুশি হয়েছে। মাছগুলা ভীষণ সুন্দর, তাজা তাজা লাফাইতেছে। মাছগুলা প্রায় আরও 1 ঘন্টা আগে আনা হয়েছে, কিন্তু পাশের বাড়িতে একটু মানে দুর্ঘটনা, পুলিশ আসছে, সেইখানে আমার মানে গেছিলাম। মানে করতেই দিন শেষ হয়ে যাইতেছে। কি বলবো, মানে অন্যের বাড়ির কথা তো আর বলতে ইচ্ছা করে না, তারপরও অনেক আগে মাছটা আনা হয়েছে, এই জন্য হচ্ছে গিয়ে বললাম। তো অনেক কষ্ট করে মাছটা কাটতে কাটতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে। আর এত মাছ কাটা ধোয়া পর আরও যে গরম, গোসল না করে ইচ্ছা হইতেছিল না যে ঘরে যাই। তো মা তো মাছগুলা প্যাকেট করার জন্য প্রিপারেশন নিছে, আর আমি এদিক দিয়ে গোসল টুসল করে আসছি। মাছগুলা কাটতে আমার 2 ঘন্টার বেশি লাগছে, কারণ মায় তো মাছ কাটতে পারে না, মায় তো বসতে পারে না, এই জন্য মায় মাছ কাটতেও পারে না। আমি অনেক কষ্ট করে মাছগুলা কাটছি, 3 ঘন্টা, প্রায় 2-3 ঘন্টা লেগে গেছে, 2.5 ঘন্টার মতো লাগছে। যাই হোক, খাইতে কালে যদি একবারে রান্না করি ইনশাল্লাহ একবারেই খাওয়াটা শেষ হয়ে যাবে, কিন্তু করতে ধুইতে যে কি হয়েছে আমার, এটা মানে বুঝাইতে পারুম না। খাইতেও যেমন স্বাদ দেশি মাছ, করতেও তেমন কষ্ট। যেমন কই মাছগুলা, শিং মাছগুলা খাইতে ভালো লাগে, করতেও কিন্তু ঠিক সেরকমই কষ্ট লাগে। শিং মাছ তো মাঝে মাঝে কুটি মানে কি বলবো, ভয়ে ডরে কাটতে থাকি, অনেকটাই ডর করে আমার। তারপরও কাটতে হয় লবণ টবণ দিয়ে মেরে, কিন্তু খাইতে মোটামুটি খারাপ না, ভালোই। আবার এই যে ফলি মাছের আঁচটাগুলা কিন্তু ফালান যায় না, অনেকটা সময় লাগে। তো যেমনি হোক কষ্ট করে মাছগুলা কুইটে ধুয়ে উঠছি। আমি চিন্তা করছি যে মাছগুলা যেহেতু এত কষ্ট করে কাটছি সন্ধ্যার পর, মানে আজান দিয়ে দিছে তখন, তো এখন একটু রেস্ট করি, ঘুমাই পড়ি। মানে বসে থাকতে থাকতে পিঠ কোমর ব্যথা হয়ে গেছে গা। কিন্তু না, মেয়ে বলতেছে এই ডিমালা মাছ যদি থুইয়া ঘুমাই আম্মু হাত কাটা যাবে। আমি কই কে, কই এত সুন্দর মাছ দেখি আমার রাতে ঘুম হবে না আর আমার হাত কাটা যাবে, এই টেনশনে তুমি এক কাজ করো, আমার 2-4টে মাছ ভাইজে দিয়ে ফেলাও, আমি খাইয়ে ফেলাই, তাহলে আর হাত কাটা যাবে না। মানে অনেক ফুসলাইয়া ফাসলাইয়া আমারে, মানে আমি একটু শুয়ে পড়ছিলাম, সেইখান থেকে উঠাইছে। উঠানোর পর হচ্ছে গিয়ে আমারে দিয়ে মাছ ভাজাইছে। তো কি করব, মাছ ভাজলাম, অল্প কয়েকটা মাছ ভাজে দিছি মেরে। ও তো খাক, ওর নাকি হাত কাটা যাবে, সেই জন্য। আর আমার ইচ্ছা ছিল সকালবেলা একবারে রান্না করব, এখন যেগুলো আছে এগুলো দেখাই নেই, কিন্তু না, এখনই ওরা রান্না করে দিতে হইল। আর এই যে হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে গিয়ে ডিমালা পুঁঠিগুলো আমি বেছে বেছে আলাদা রাখছিলাম, আর ফলি মাছগুলা। তো এই যে হচ্ছে গিয়ে সেই মাছগুলা নর্মাল ফ্রিজেই রেখে দিছিলাম,
জিপে আর রাখি নেই। তাজা মাছ খাওয়ার স্বাদই হচ্ছে গিয়ে আলাদা। আমার বাবা তাজা মাছ, ফলি মাছ বিশেষ করে অনেক অনেক পছন্দ করে। ফলি মাছটা আমার এত বেশি ভালো লাগে না, মানে বাবার জন্য পারফেক্ট মাছ ওইটা। আর আমার জন্য রয়না মাছ হচ্ছে গিয়ে আমার অন্য কোনো মাছ ভালো লাগে না। ইলিশ মাছের চাইতেও আমি রয়না মাছটা ভালো পছন্দ করি, মানে নিজের পছন্দ মতো রান্না করতে পারলে। তো আমি হাতে মেখে এই মাছটা রান্না করব, ভাজি টাজি কিছুই করব না। এই জন্য হচ্ছে গিয়ে সরষা, আদা, রসুন, যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে আমি মাছটারে মেখে নিব। মেখে হচ্ছে গিয়ে তেল টেল দিয়ে তারপর একবারে রান্না করে ফেলবো। সরষার তেল দিয়ে রান্না করব মাছটা। একে সরষা বাটা আর হচ্ছে গিয়ে সরষার তেল। মরার মাছি করতে যাইয়ে পড়ে জানি না, খালি মাছি মাছিতে মানে মনে হয় যে মানুষ মইরা গেছে গা। মানুষ মরলে নাকি শুনছি মাছি এয়ে পড়ে, তো আমার কাছে মনে হয় আমি মইরা গেছি, আমার শরীরের মধ্যে এই মাছি পড়তেছে। যাই হোক, মাছগুলারে আমি মেখে টেকে একটু পানি দিয়ে হচ্ছে গিয়ে মাছটা বসাই দিব, হালকা পানি, হাত ভিজাইয়া পানি দিয়া। এইভাবেই ডেকে দিয়ে রান্না করব। এই রান্নাটা হচ্ছে গিয়ে পছন্দের একটা রান্না আমার বাবার, তো বাবার জন্য এইভাবেই রান্না করব। আর আমি কিছু পুঁটি মাছ ভেজে আলাদা রান্না করব, তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মানে সবার পছন্দ না এই কাঁচা মাছ খাওয়া, কিন্তু আমার বাবা ফলি মাছ হইলে এইভাবেই আমার রান্না করতে বলে। আর খাইতেও মাশাল্লাহ খারাপ লাগে না, স্বাদই লাগে। এই মাছগুলার একেবারে শুকনা 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 হয়ে যাবে, মানে যে পানিটা দেখা যায় এই পানিটা টেনে যাবে। আর হচ্ছে গিয়ে তেলটা উপরে ভাইসে আসবে, যে তেলটা দিছি মেখে দেওয়ার, মানে মেখে রান্না করতেছি, এই তেলটা একদম উপরে চলে আসবে। ডিমালা মাছগুলা পেট ফাইটে গেছে এখন, ডিমের পুঁটি মাছগুলা। আমার মেয়ে তো ডিমের মাছ দেখলে আর সরে না রান্না থেকে। ওর হচ্ছে গিয়ে আজকে পরীক্ষা, ও এইখানে আইসে মানে পড়তেছে আর হচ্ছে রান্না দেখতেছে। আমি কই তোর মাছের দিক যদি মন থাকে তো আর তোর পড়া হবে না, কারণ কালকে রাতেও তোরে আমি মাছ ভেজা দিছি যে তোর নাকি হাইত কাটা যাবি, এখন আবার তুই কি জন্য দেখতে আইসিস। তারপর ও একটা প্লেট এনে দিছে, কয় দেখো না তাহলে খাইয়েই মনরে যাবেন, দিয়ে একটা প্লেট এনে দিছে একদম গরম ভাত, মানে ওরে উঠাইয়া দিলাম। আর এই মাছ ভাজি দিয়ে দিতে হবে, মাছ রান্না দিয়ে। তয় হচ্ছে গিয়ে খাইয়ে ওর পড়ায় মন ধরবি, ও এই কথাটা বলল। তো যেই কথা সেই কাজ, মাছ হচ্ছে চুলায় আর ভাতটা কেবল নামাইছি, ভাতের পাতিলাও মুছি নাই, আগে ওরে দিয়া নিলাম। আমি হচ্ছে গিয়ে একটা ঝোল তরকারি রান্না করব, সেই জন্য আরও বড় বড় কিছু পুঁটি মাছ আলাদা রেখে দিছিলাম। এই পুঁটি মাছগুলো হচ্ছে গিয়ে সেরা পুঁটি মাছ বলতে পারেন বিলের মধ্যে। এই মাছগুলো হচ্ছে বিলের পুকুর থেকে ধরা। তো বাজারে নিতে গেছিলো, তখন হচ্ছে গিয়ে বাড়ির থেকেই রাখা হয়েছে, বাজার পর্যন্ত মানে নিয়ে পারে নাই। তো বিলের মানে যে মাছগুলা হচ্ছে গিয়ে জাইলা মামারা বেচতে আনছে, তারা বললো বিলের মানে সেরা পুঁটি মাছগুলাই হচ্ছে এই যে। তো বেশ বড় বড়, মানে আমার খুব পছন্দ হয়েছে মাছগুলা। আর এই যে গাছের ডাটা আর গাছের বরপুটি, কোনো দেশে লুইব্বা বলে, এক এক দেশে এক এক রকম নামে মানে এই তরকারিটাকে ডাকে, কে কী ডাকে জানি না। যাই হোক, আমাকে দেশে বরবটি বলে। তো বরবটি দিয়ে আর গাছের মানে ক্ষেতের ডাটা, নিজেদের বাড়ির চাষ করা ডাটা দিয়ে ওই পুঁটি মাছটারে হালকা হালকা ঝোল করব। সবুজ তরকারিটা দেখলেই মানে মন ভরা যায়, একদম সবুজ হয়ে গেছে। তো রান্না করতে চাইছিলাম খালি কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচের তরকারিটার স্বাদই আলাদা, কিন্তু না, একটু মরিচের ফাঁকি দেওয়া হয়েছে, কারণ কালারফুল না হইলে আমার মেয়ের পছন্দ হয় না, আমাকে কাছে ভালোই লাগে।